এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ করে। 10 লাখ টাকা দিতে পারেন একসাথে অসংখ্য ব্যাংক, কেমনে দেবে? চোরের পক্ষে নিয়ে আপনারা চোরের বিপক্ষ নিয়ে হাত কাটার আইন কেন করবে, কেমনে করবে? কারণ যিনি নেত্রী মূল ব্যক্তি 15 বছর দেশ চালালেন, তিনি তো বললেন তার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি। এই তথ্যটা ভুল ছিল। গত 3 দিন আগে আমার দেশ পত্রিকা তাদের অনলাইনে নিউজ করছে উনার বাড়ির পিয়নের অ্যাকাউন্টে 626 কোটি টাকা জমা আছে। তাহলে নেত্রী বলছেন 400 কোটি। এই মাহফিল কমিটির লোক নাই, দেখতেছেন আমি ঘাম মুছতেছি, কথা বলার টাইম নেই। আপনারা একটা ফ্যান বা একটা হাত ফাঁকাতে ব্যবস্থা করেন, আরো সচেতন থাকা লাগবে। তো আমার প্রিয় ভাইরা, পত্রিকায় আসলো 626 কোটি। এর মানে নেত্রী বলেছেন 226 কোটি কম। উনি বলেছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বুঝেন তারাই বলেন, বিবেক বন্ধক দিয়েন না। এই বেটা কি টাকা চাকরি করে কামাইছে না চুরি করছে? চোর ধরে হাত কাটার আইন তারা কেন করবে? কারণ গত 15 বছরে তারাই তো অধিকাংশ দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে, বানায় নাই? শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এই বাংলাদেশ আল্লাহর বড় নিয়ামতের দেশ। এমন আবহাওয়া, এমন উর্বর এমন আবহাওয়া, এমন উর্বর মাটি পৃথিবীর কম দেশে আছে। আমাদের দেশে তো 15 টাকা দিয়ে ডিম কিনে খাওয়ার কথা নয়, 200 টাকা দিয়ে সয়াবিন তেল কেনার কথা নয়। এই দেশের মানুষ বাজারে যাইয়া গরিব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এমন গরিব আছে যে টাকা চাইতেও পারে না, ভিক্ষা লজ্জায়, আবার কিনতে পারে না, টাকা নাই, বলতেও পারে না, খাইতেও পারে না, অর্ধেক খাইয়া দিন কাটানো লাগছে। কত মানুষ আছে যারা লজ্জায় ভিক্ষা করতে পারে না, টাকা নাই, কিনতে পারে না। এমন তো হওয়ার কথা নয়। মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হলো। ওই মালয়েশিয়া আপনারা অনেকে গেছেন, আমিও গেছি 10-12 বছর আগে। কুয়ালালামপুরে কি পরিমাণ 50 তলা ভবন আছে তা গনে আপনি শেষ করতে পারবেন না। আর পুরা বাংলাদেশে আমরা 50 তলা একটা বিল্ডিং এখনো বানাতে পারি নাই। অথচ মালয়েশিয়ার আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সমান। ওদের কোনো খনিজ পদার্থ নাই, যা আছে যত সামান্য আমাদের মতো। আমাদেরও তেল নাই, স্বর্ণ নাই, রূপ্য নাই, খনিজ পদার্থ নাই। ঠিক তারাও তেমন, শুধু দেশের টাকা দিয়া মাহাতিরের মতো নেতা পেয়েছে, তাই তাদের দেশ পৃথিবীর 1 ক্লাস দেশ হয়ে গেছে। আমরা পারি নাই শুধু আমাদের চোর ডাকাত নেতাদের কারণে। আমরা পাইনি ভালো মানুষ নেতৃত্বে। ইসলামকে যদি আপনি দেশের সব জায়গায় কায়েম করতে পারেন, আর কোরআনওয়ালারা সংসদে ঢুকে যায় কোরআন নিয়ে, ইসলাম থাকবে যেখানে, শান্তিও থাকবে সেখানে।